চীন কি বাড়াচ্ছে বাণিজ্যিক চাপ? চালের পর এবার ভারতীয় লঙ্কার চালানো বাতিল। রাসায়নিক অভিযোগে স্থগিত রপ্তানির পিছনে কি শুধু খাদ্য নিরাপত্তা, নাকি লুকিয়ে রয়েছে বড় কোনো ট্রেড টেনশন? প্রশ্ন উঠছে আন্তর্জাতিক বাজারে ভারতের অবস্থা নিয়েও। চীনের সঙ্গে ভারতের কৃষি পণ্য রপ্তানিতে আবারও সমস্যার সৃষ্টি হয়েছে। এবার ভারত থেকে রপ্তানি হওয়া লঙ্কার চালান বাতিল করেছে চীন। চীনের অভিযোগ, ওই লঙ্কায় মেথামিডোপস নামে একটি রাসায়নিকের মাত্রা বেশি পাওয়া গিয়েছে, যা ভারতের কৃষিতে ব্যবহারের জন্য অনুমোদিত নয় এবং মানুষের স্নায়ুতন্ত্রের জন্য ক্ষতিকর। সরকারি সূত্র ও বাণিজ্য মহলের তথ্য অনুযায়ী 3টি ভারতীয় রপ্তানিকারক সংস্থার লঙ্কার চালান চীন বাতিল করেছে এবং তাদের রপ্তানি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এর ঠিক 1 মাস আগেই চীন ভারত থেকে পাঠানো নন বাসমতি চালের প্রায় 70টি চালান ফিরিয়ে দিয়েছিল। তখন চীনের পক্ষ থেকে জিএমও বা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম সংক্রান্ত উদ্বেগের কথা বলা হয়, যদিও ভারতীয় রপ্তানিকারকরা সেই অভিযোগ অস্বীকার করেছিলেন। ভারত বিশ্বের বৃহত্তম লঙ্কা ও চাল রপ্তানিকারক দেশ। চীন ভারতীয় লঙ্কার অন্যতম বড় ক্রেতা। বিশেষ করে তেজা জাতের লঙ্কা সেখানে বিপুল পরিমাণে যায়। প্রতি বছর প্রায় 1.5 থেকে 1.9 লক্ষ টন লঙ্কা চীনে রপ্তানি হয়। 2024-25 অর্থবর্ষে চীনে ভারতের মোট লঙ্কা রপ্তানি 2.36 লক্ষ টন ছাড়িয়েছে, যা মোট রপ্তানির একটি বড় অংশ। বিশেষজ্ঞদের মতে, চীন এখন খাদ্য নিরাপত্তা নিয়ে আরো কঠোর নজরদারি চালাচ্ছে। কীটনাশকের অবশিষ্টাংশ এবং জিএমও সংক্রান্ত নিয়ম মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখছে তারা। পাশাপাশি গত 2 বছরে কম দামে বেশি লঙ্কা কিনে রাখায় চীনে মজুত বেড়ে যাওয়াও রপ্তানি কমার একটি কারণ হতে পারে। তবে উদ্বেগের বিষয় হলো, বাতিল হওয়া লঙ্কার চালান ফেরত পাঠানো হয়নি, বরং তার দাম নতুন করে ঠিক করার আলোচনা চলছে। এতে ভারতীয় রপ্তানিকারকদের বাজারে প্রবেশাধিকার ও ভবিষ্যৎ বাণিজ্য নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।